वांग में मनसी प्रतिष्ठिता मन में वाचि प्रतिष्ठितम् आविरविरमयेधि मा अनिष्टः श्रुतं मे मा प्रहसीनेन होरात्रं संदधामि ऋतं वदिष्यामि तन्मामयवतु तद्भक्तरं अवतु अवतु माम् अवतु भक्तरम् अवतु भक्तरम्। ओम शांति 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 हरि ओम तत्सत्। मंचे उपरिविष्ट श्रद्धेय महाराज वृंद, श्रद्धेय रंजित घोष महाशय एवं मंचेर सम्मुखे उपस्थित स्तोत्रमंडली एवं এই শব্দ যতদূর যাচ্ছে যারা যারা শব্দ শুনছেন তাদের প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথি 190তম জন্মতিথি 1 মার্চ ছিল। 2রা মার্চও এখানে অনুষ্ঠান হয়েছে। আজ 3রা মার্চ, আজকেও সেই অনুষ্ঠানের আরও একটি পর্ব। প্রত্যেক দিনই অনুষ্ঠান বেশ মনোরম অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান সূচি দেখলে আমাদের অনুমান, আপনারা যারা এই আশ্রমে দীর্ঘদিন আসছেন তাদের কাছে একটি প্রশ্ন জাগতেই পারে যে রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বঙ্কিমনগর এটি ছিল। বর্তমানে এই প্রোগ্রামটি দেখলে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত মঠ। এর কারণ আমরা রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে এসেছি। আমাদের সুরেশানন্দ মহারাজ মঞ্চে আসেন, যিনি এই আশ্রমের সম্পাদক দীর্ঘদিন আছেনও। তিনি তার অবর্তমানে এই আশ্রম কী করে চলবে, তাই তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠকে এই আশ্রমটি দিয়েছেন। তাই আশ্রমের নিয়ম অনুসারে বঙ্কিমনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আছে 2য় লাইনে, 1ম লাইনে আছে রামকৃষ্ণ বেদান্ত মঠ বঙ্কিমনগর। ঠাকুরের সেবা যেমন অতীতে হয়ে আসছে হয়েছে এবং আগামী দিনেও ঠিক তেমনই ঠাকুরের সেবা চলবে। আপনারা যেমন ঠাকুরের সঙ্গে এতদিন যোগসূত্র রেখেছেন কাজের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সব কিছু যেমন চলছে ঠিক তেমনই চলবে। ঠাকুর যেখানে বসেন সেখানে একটি আবহ তৈরি হয়। আপনারা যারা এই অনুষ্ঠানটি প্রথম থেকে শুনছেন দেখছেন প্রত্যেক বক্তা একই রকম বলছেন না, কিন্তু তার সে নিজস্ব ধারায় সে বলছেন, কিন্তু সবাইয়ের সুর কিন্তু একই, সবাই সেই ঈশ্বর কেন্দ্রিক, সবাই আমাদের ঈশ্বরের কথাই বলছেন, তার নিজের মতন করে নিজের ভঙ্গিতে বলছেন। আজকের এই অনুষ্ঠান যখন শুরু হয় 3টের সময়, তখন যে ভিতপ্রস্ত হয়েছে সেই ভিতপ্রস্ততে সুরেশানন্দজি যে সুরটি বেঁধে দিয়েছেন, এই সুরে গান গাইতে গেলে সব ওস্তাদদের দরকার। তিনি এত সুন্দর করে একটি মুখরা বা মুখবন্ধ তৈরি করে দিয়েছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, একজন বিদগ্ধ সন্ন্যাসী, তাতে আমাদের কয়েকটি কথা চিরন্তন সত্যকে স্মরণ করিয়ে দিয়েছেন। সূর্য পূব আকাশে প্রতিদিনই উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। এই যেমন চিরন্তন সত্য, তেমনি সেই চিরন্তন সত্যের সঙ্গে আরও একটি, যে সূর্য সবচেয়ে কতদিন থেকে সে আবির্ভাব, কতদিন আছে,
সেটা আমরা জানি না, কিন্তু সে চিরপুরাতন হয়ে প্রতিদিন যখন আসে, প্রতিদিন চির নতুন হয়ে আসে। আমরা প্রতিদিন সঞ্জীবিত হই সূর্যের মাধ্যমে, কিন্তু আমরা কখনো বলি না যে সূর্য পুরাতন হয়ে গেছে, এই সূর্যটা বাদ দিয়ে আর একটা নতুন সূর্য আনা হোক, এমন কথা বলি না। অথচ এই সূর্যদেব প্রতিদিন আমাদের নতুনভাবে সঞ্জীবিত করে, উজ্জীবিত করে। আচ্ছা, যদি কাল থেকে সূর্য ওঠা বন্ধ হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে এই গাছগুলো সবুজ থাকবে তো? যারা বিজ্ঞানের ছাত্র তারা নিশ্চয়ই অনুমান করছেন যে সূর্য না উঠলে এই গাছগুলো তারা খাবার তৈরি করতে পারবে না নিশ্চয়ই, এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে, অক্সিজেন অভাব হবে, ফলে এই মানব সভ্যতাই অনেকটা বিপর্যস্ত হয়ে যাবে। তাহলে এই প্রাকৃতিক এই সমস্ত কিছু পরিচালনা করছে একজন অলক্ষ্য থেকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার ইচ্ছে ব্যতীত গাছের পাতাটিও লড়ে না। এই তার ইচ্ছেটা কার? সূর্য পূব আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে অস্তমিত হবে, এই তার ইচ্ছেটি কার? তিনি হচ্ছেন অলক্ষ্য থেকে কার্য করছেন ভগবান। সেই ভগবান কখনো শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের কাছে এসেছেন, কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো শ্রীচৈতন্য রূপে, কখনো রামচন্দ্র রূপে, আরও আরও কত কত রূপে এসেছেন। তারা যুগে যুগে এসেছেন, এসে আমাদের সঞ্জীবিত করেছেন। গীতায় বলছেন ভগবান যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আবির্ভূত হন অধর্মের বিনাশ করতে, দুষ্কৃতি দমন করতে এবং ধার্মিক ও সাধু ও সজ্জন ব্যক্তিকে পরিপালন করতে। যে আমাদের তিনি পরিচালনা ও পরিপালন করছেন, তাই সেই ভগবানকে আমরা স্মরণ মনন করতে বাধ্য। গত 3 দিন ধরে যে এখানে অনুষ্ঠান হচ্ছে, আমাদের একটি পরম প্রাপ্তি, বিরাট সুযোগ। ভগবানকে 3 দিন আমরা বিশেষভাবে এখানে আবাহন এবং তার নাম কীর্তন করার সুযোগ পেয়েছি। হয়তো এখানে মঠে প্রত্যেক দিনই হয়, পূজা হয়, পাঠ হয়, আরতি হয়, এগুলো আমরা দেখি, কিন্তু এই বিশেষ আলোচনার মাধ্যমে তাকে মনন করা। ভগবান গীতামুখে বলছেন, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। যারা আমাকে ভালোবাসে, যাদের মন প্রাণ আমাতে গত হয়েছে, অর্থাৎ ঈশ্বরে গত হয়েছে, তারা মাঝে মাঝে বাড়ি ছেড়ে তফাৎ গিয়ে তারা মাঝে মাঝে একত্রিত হয়ে বসবে এবং ঈশ্বরের নাম ও গুণকীর্তন করবে। সে সুযোগটি আজকে আমাদের হয়েছে। আমরা এই প্রায় 3 ঘন্টা বসে ঈশ্বরের নাম গুণকীর্তন, শ্রবণ মনন, যতগুলো গান শুনলাম, যতগুলো আলোচনা শুনলাম, সবগুলোর মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের কথা, অর্থাৎ এর মধ্য দিয়ে ঈশ্বরের গুণকীর্তন করতে গিয়ে আমি আমাকে ভুলে গেছি। আমার বাড়ির দৈনন্দিন যা রুটিন ছিল, যা কর্মসূচি ছিল, সেগুলি কিন্তু আমরা ভুলে এখন ঈশ্বরমুখী হই। এইটি কি সবসময় ধরে রাখতে পারি? আচ্ছা, এইটি যতক্ষণ মানুষ ধরে রাখতে পারবে, ততই মানুষের উদ্ধায়ন। আপনি যখন জপ করেন বা ধ্যান করেন, একটা আনন্দ পান, একটা অনুভব করেন, সে আনন্দ পান বলেই প্রতিদিন জপে বসেন, ধ্যানে বসেন। যে এই দিব্য আনন্দ পায়নি, সে এই ঈশ্বরমুখী বা আশ্রমমুখী হবে না, সে অন্য পথের পথিক। আবার যে এই পদের স্বাদ একটু পেয়েছে, এই পথের পথিক হয়েছে, সে খুঁজবে তার অঞ্চলে কোথায় মঠ, কোথায় মন্দির, কোথায় আশ্রম আছে। অর্থাৎ এই দিব্য আনন্দ আমাদের চিরস্থায়ী আনন্দ, যে আনন্দ নির্মল আনন্দ, যে আনন্দ আমাকে ঈশ্বরমুখী করে,
কাজে এই আনন্দই হোক আমাদের পথে চালনার পথ। আমরা যে আনন্দের কথা এতক্ষণ শ্রবণ করছি, যেখানে মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন প্রতিটি মহারাজই, যেখানে ঈশ্বর সঙ্গ সাধু সঙ্গর কথামৃতেও আছে, এখানেও বলা হলো। এই সাধু সঙ্গ মানে গরিব পোশাকধারী সাধু সঙ্গের কথা নয়, সৎসঙ্গ। কথামৃতে বারে বারে সাধু সঙ্গের কথা বলা হয়েছে, অর্থাৎ সৎসঙ্গ। আপনারা যখন কখনো হয়তো কোনো জায়গাতে সাধু পেলেন না, তাহলে কি সাধু সঙ্গ হবে না? সাধু সঙ্গ বলতে কথামৃত রয়েছে বাড়িতে, মায়ের কথা রয়েছে, বা সদ্গ্রন্থ গীতা, ভাগবত, উপনিষদ আদি রয়েছে। এই সৎসঙ্গ, উপনিষদ যা আমাকে সৎ বস্তুর দিকে নিয়ে যায়, তাই তো উপনিষদ। আমরা সেই আনন্দের দিকে কতটা এগোই। দেখবেন যারা কলকাতা বইমেলায় যান তাদের হয়তো অনুমান থাকবে, বা যারা পড়াশোনা করেন তাদের অনুমান থাকবে, দেখবেন উপনিষদ কজন কেনে আর উপন্যাস কতজন কেনে। দেখবেন উপন্যাস যেখানে বিক্রি হচ্ছে সেখানে বিরাট লাইন পড়ে যায়, আর উপনিষদ কিনতে খুব কম জন যায়। স্বামীজি একটি কথা খুব বলতেন, এটা ভর্তৃহরির উপমা। বলছেন, দেখো গোরস অমৃত বল, অর্থাৎ গোজন্তু কথা। যখন বাড়িতে কেউ আসে, এক পোয়া দুধ নেবে, আজকে থাক লাগবে না, কালকে হাফ পোয়া দিও, বা কালকে এক পোয়া দিও, এইরকম ভাবে বলা হয়। বাড়ি বাড়ি ফেরি করতে হয়, গোয়ালিনীকে গরুর দুধ বিক্রি করার জন্য অমৃতবধ, গোরস অমৃতবধ, তাকে ফেরি করে বিক্রি করতে হয়। আবার সুরা যা বিষবধ, তা কিনতে লাইন দিতে হয়। দেখবেন এও কিন্তু আমাদের এই বিচিত্র রূপ। তাই উপনিষদ দিকে মানুষ কদিন যায়, মানুষ উপন্যাসের দিকেই যায়। তা সদ্বস্তু আমাদের কাছেই রয়েছে, তাকে আমরা জানবো, নেব কত। সেই জন্য বলা হচ্ছে সাধুসঙ্গ, সৎসঙ্গ বা সদ্গ্রন্থ আদি বা আলোচনা বা পাঠ করা, তার থেকে সৎ জিনিসগুলোকে গ্রহণ করা। আমরা আলোচনা প্রসঙ্গে শুনছিলাম যে সেই এক ঈশ্বরই তো সর্বত্র আছে, এবং সর্বত্র তিনি বিরাজ করছেন। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন নামে পরিচিত বা উপাসিত। মসজিদে এক নামে, চার্চে এক নামে, মন্দিরে এক নামে, আবার বিভিন্ন মন্দিরে আলাদা আলাদা নামে, বিভিন্ন তীর্থস্থানে তিনি আলাদা আলাদা নামে উপাসিত হচ্ছেন, কিন্তু এক সদ্বস্তুকেই তো। তাই আমাদের উপনিষদকার বলছেন, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। বিজ্ঞানীরা, বিশেষ জ্ঞানীরা, যারা বিপ্রা অর্থাৎ বিশেষ জ্ঞানী, যারা এই জ্ঞান অর্জন করেছে, জ্ঞানীরা, তারা তাকে বিভিন্ন নামে ডাকলেও কিন্তু সৎ এক ঈশ্বরকে বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। সেজন্যে আমাদের মনে রাখতে হবে, আমরা কি কোথা থেকে মন্ত্র পেয়েছি, কি মন্ত্র পেয়েছি সেটা বড় কথা নয়। ভগবানের কাছে নিত্য এসে বসা, একটি জায়গা নিতে হয়। আমাদের আচার্যরা, যারা গুরুদেব, তারা বলেন কোনো একটা মঠ বা মন্দিরে গিয়ে বসে জপ ধ্যান করবে। এর কারণটা কি জানেন? যেখানে নিত্য পূজিত হন ভগবান, সেখানে একটা ভাবময় পরিবেশ থাকে। সেই ভাবময় পরিবেশে বসলে ধ্যান জমে যায়। ধ্যান জপ করা সেটি প্রশস্ত জায়গা। তিনি তো বিরাট, ঈশ্বর তো বিরাট। কি বলছে? বৃহত্তাতিথি ব্রহ্ম। কিন্তু বিরাট, বিরাটকে কি আমরা ধ্যানে আনতে পারি? সেই বিরাটকে এক সরাট, অর্থাৎ একটা মূর্তির মধ্যে, একটা ছবির মধ্যে আমরা ধ্যান করি। ছবিটি যখন এই ধ্যান করতে করতে আমরা ধ্যানের গহ্বরে প্রবেশ করি, যখন আমার এই ধ্যান জমে যায়,
তখন আমরা দেখি সেই বিরাট সরার সব একাকার। সেই জন্যে আমাদের এই ধ্যানেরও নিয়ম রয়েছে। সেই জন্য স্বামীজি বলছেন যে যখন ধ্যানে মন বসছে না, তখন মনটাকে নাভিতে স্থাপন করো, করে নাভিকুণ্ড ধ্যান করো, করে মনটাকে আগে শান্ত করো, একটা জায়গায় সমাহিত করো, এরপর তুমি ধ্যান করো এবং দেখবেন তখন ধ্যান জমে যায় এবং ধ্যান তখন আরও সুন্দর হয়। আমাদের সেজন্যে আমাদের বিশেষ করে যারা এই ধ্যান জপ করেন না বা এই বিষয়ে তারা খুব একটা মনোযোগ দেন না, তাদের জন্যে মনঃসংযোগের একটা পাঠ দেওয়া হয়। মনঃসংযোগ অর্থাৎ কোনো একটি জায়গায় মনকে সংযোগ করা, মনঃসংযম। আপনাদের একটা ঘটনা বলবো, গল্প বললে কথাটা হালকা হয়ে যায়, ঘটনার প্রামাণ্যতা হ্রাস পায়। ঘটনাটা এই রকম, স্বামী অভেদানন্দ তখন আমেরিকায় রয়েছে। সেই সময় তাকে একটি ক্লাস দেওয়া হয়েছে। তিনি ক্লাস করতেন, আমেরিকা থাকতে 45 মিনিট করে ক্লাস করতেন। তার বিষয় ছিল সেদিন কনসেন্ট্রেশন, হাউ টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড, এইরকম বিষয় ছিল। এবং যারা শ্রোতার আসনে থাকতেন, অভেদানন্দজি যখন আমেরিকায় ছিলেন, বুঝতে পারছেন একজনও কেউ সেখানে বাঙালি নেই। তো সেই কনসেন্ট্রেশনের পাঠ দিচ্ছেন যখন, সেই কনসেন্ট্রেশন যখন পাঠ চলছে, অর্থাৎ তিনি বলতে বলতে কনসেন্ট্রেট হয়ে যেতেন অভেদানন্দজি, এবং যারা শ্রোতার আসনে আছে তারাও সবাই কনসেন্ট্রেট হয়ে গেছে। অর্থাৎ তিনি বলতে বলতে যেমন নিজে ভুলে গেছেন নিজের আইডেন্টিটি, বা তিনি নিজে একাকার হয়ে গেছেন বিষয়ের সঙ্গে, ঠিক তেমনি শ্রোতা যারা আছেন তারাও সেই একাকার হয়ে গেছে। ফলত সেই 45 মিনিটের জায়গায় সেটা 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এবং সেই সময় যেখানে হচ্ছে মড মেমোরিয়াল হল, এটি একটি স্বামী অভেদানন্দ স্পিরিচুয়াল আনফোল্ডমেন্ট বই আছে। আর অভেদানন্দ মহাজের কথা বলছি কারণ তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা, ঠাকুরের একজন সুযোগ্য শিষ্য। তা তিনি এমন কনসেন্ট্রেট হয়ে গেছে, সমস্ত মঞ্চটাই কনসেন্ট্রেট হয়ে গেছে। সেখানে সবাইয়ের সময় সীমা কথা কারোরই মনে নেই। আর সেই সময় সেই হলের তলাটা ধরুন শ্যামবাজার 5 মাথা মোড়, মানে 5টা 5 পয়েন্ট রাস্তা, সেই রকম জায়গা হলটি রয়েছে, যার 5 দিকে 5টি রাস্তা বেরিয়ে গেছে। অভেদানন্দজি বক্তৃতা দিচ্ছেন, কনসেন্ট্রেশন। সেই সময় একটা মিছিল গিয়েছে, বলছে ব্যাস ব্যান্ড বাজিয়ে একটা মিছিল গেছে। ফলে তো একটা রীতিমতো আওয়াজ হয়েছে, একটা কোলাহলপূর্ণ একটা প্রসেশন গিয়েছে। যারা এই কনসেন্ট্রেশন বক্তৃতা শুনতে এসেছেন, আর অভেদানন্দ যিনি কনসেন্ট্রেশনের উপরে বক্তৃতা দিচ্ছেন, একজনও কেউ শুনতে পাননি। যেখানে একটি প্রসেশন গিয়েছে, আধা ঘন্টা ধরে ক্রস করেছে ওই রাস্তা দিয়ে, তারা কেউ বুঝতে পারেনি। পরের দিন খবরের কাগজে প্রফেসর সেভিয়ার সংবাদটি নিয়ে এসে অভেদানন্দজি মহারাজকে দেখাচ্ছেন। মহারাজ দেখেছেন, একটি সংবাদ বেরিয়েছে কাগজে। বলে কি সংবাদ? যে কালকে আমাদের ওই আলোচনার সময় একটা প্রসেশন গিয়েছে এই রাস্তার উপর দিয়ে, আমরা তো কেউ টের পাইনি, বুঝতে পারিনি। আপনি কি বুঝতে পেরেছেন? মহারাজ পারেন। জিজ্ঞেস করা হলো, শ্রোতারা কেউ পেরেছে? তারাও বললো কেউ শব্দ কোনো শুনতে, ব্যাস ব্যান্ড বাজিয়ে গেছে। প্রফেসর সেভিয়ার বলছেন, মহারাজ আপনার কনসেন্ট্রেশন বক্তৃতা দেওয়ার সার্থক। আপনি বক্তৃতা দিতে দিতে কনসেন্ট্রেট হয়ে গিয়েছিলেন, এবং আমরা শুনতে শুনতে এমনই কনসেন্ট্রেট হয়ে গিয়েছিলাম, কেউ সময় জ্ঞান ছিল না, কোনো শব্দও শুনতে পাইনি। তাহলে আমরা যখন
ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাব। দেখবেন আরতি এসে কোনো দিন মনে হয় যেন আরতিটা আজকে খুব জমে গেছে, সব তাল যন্ত্র বাদ্যগুলো সব তাল এক সুরে বাজছে, আরতি হচ্ছে, আর শুনতে শুনতে আপনি কেমন মোহিত হয়ে যান। এটাই পরম প্রাপ্তি। যারা সাধন জীবন যাপন করতে চায় তাদের কাছে এটি খুব বিরাট ঘটনা। আমরা এখানে অনেকগুলি আলোচনা শুনেছি, সেই আলোচনার দু একটি কথাই আজকে আপনাদের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিই, কারণ আমাদের হাতে তো সময় বেশি নেই, সময়ের মধ্যে আমাদের চলা উচিত, সেই মতন আমাদের চলতে হবে। আমরা শুনেছিলাম যে স্বামীজি তার গুরু ভাইদের নিয়ে কুসংস্কার ভঙ্গ করতে গিয়েছিলেন, শুনেছেন এখানে। যে কুসংস্কার ভঙ্গ বলতে কী বলেন বলতো? আমাদের তো চারিদিকে কুসংস্কারে জারিত। আমরা এখন তো বিশেষ করে .com-এর যুগে বিজ্ঞানের প্রাবল্যে আমরা তো যখন তখন যাকে তাকে যেতে সেটা বলে ফেলি কুসংস্কার কুসংস্কার কুসংস্কার। কিন্তু কুসংস্কারটা কি? একদিন স্বামীজি তার গুরু ভাই এই কালী বেদান্তি অর্থাৎ স্বামী অভেদানন্দ এবং আরও কয়েকজনকে নিয়ে তিনি গেছেন পেরুর রেস্টুরেন্ট। সে পেরুর রেস্টুরেন্টটা ওই কলকাতা 6 অঞ্চলের ছিল। সেখানে গিয়ে ফাউল কারি খেয়েছেন। ফাউল কারিটা তখনকার ভাষা, তার বাংলা করলে দাঁড়ায় মুরগির ডালনা। তা সেটা খেয়েছেন, খেয়ে এসছেন আবার কাশীপুরে। তা ঠাকুর জিজ্ঞেস করছেন, তা কালী মহারাজ তো খুব নবীন ছিলেন এবং সবুজ এবং খুব সরল প্রকৃতি এবং ঠাকুরের কাছে ঠাকুরের বিশেষ স্নেহধন্য। তা ঠাকুর জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কালী, তোরা কোথায় গিয়েছিলি? বলে কুসংস্কার ভঙ্গ। তো কোথায় কী কুসংস্কার ভঙ্গ করলি? বলে পেরুর রেস্টুরেন্টে গিয়ে আমরা ফাউল কারি খেয়েছি। তা ঠাকুর জিজ্ঞেস করছেন, কেমন খেলি, কেমন লাগলো? মানে বেশ খেয়েছি, খুব ভালো লেগেছে। বেশ বেশ খাবে। ঠাকুর স্বীকৃতি দিয়ে দিলেন। তাহলে স্বামীজি বলছেন এটা কুসংস্কার ভঙ্গ। তখনকার দিনে হিন্দুরা এইরকম, বিশেষ করে যারা রক্ষণশীল বা যারা একটু আধ্যাত্মিক পথে চলতেন, তারা এগুলি খেতেন না, বাড়িতে হতো না খাওয়া দাওয়া এগুলো। তো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন। ঠাকুর এখানেও কিন্তু না বললেন না। দেখছেন ঠাকুর একদিন তার সেবা করে তার শিষ্যরা পালা করে, এই এতক্ষণ নরেন, এতক্ষণ রাখাল, এতক্ষণ শরৎ, এতক্ষণ কালী, এরকম পালা করে ঠাকুরের সেবা করে। ঠাকুর দেখেন যে প্রত্যেকেই রাত্রে তারা একটু স্বাভাবিক শরীরের ধর্ম অনুযায়ী টান হয়ে কিন্তু জেগে থাকে না। ঠাকুর দেখছে রাত্রে সেদিনের সেবা করতে পালা পড়েছে কালী অর্থাৎ অভেদানন্দের। ঠাকুর দেখছে টান হয়ে সে একটা বই নিয়ে পড়ছে, একটু ঘুমোচ্ছে না। এটি দেখে ঠাকুর জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কালী, ওটা তুই কী পড়ছিস? তা বলছেন এটি জন স্টুয়ার্টের দর্শন। তা ওতে কি শেখায়? বলছে এতে একে অপরের মতকে খণ্ডন করতে শেখায়, তর্ক শেখায়। ঠাকুর বললেন, তুই তো ব্যস্ত, তুই তো এখানে পড়াশোনা ঢুকালি। এই যে পড়াশোনা নিয়ে থাকবে, সাধু জীবন পড়াশোনা জব ধ্যান। এটা সাধু জীবন মানে শুধু বৈরিকধারীরাই করবে তা নয়, কিন্তু আপনি আমিও সাধুর বাইরে নই। আমরাও সৎ মানুষ, আমরা সৎ জীবনযাপন আমরা সবাই করি। তাই আমাদেরও কিছু পড়াশোনা জব ধ্যান এটা করণীয়। কারণ আমাদের থেকে নিজস্বতা, নিজের জীবনকে আরও উন্নত করতে, নিজের ব্যক্তিগত জীবনকে আরও পরিশীলিত, আরও মার্জিত, আরও রুচিসম্পন্ন করতে পড়াশোনার জব ধ্যান বিশেষ প্রয়োজন। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন। এই সংযোগ স্থাপনটি কিন্তু আমাদের জীবনে যেমন প্রয়োজন, সে কথা ঠাকুর বলছেন কালী মহারাজকে, তুই তো এখানে পড়াশোনা ঢুকালি। তবে কি জানিস, নিজেকে মারতে হলে একটা নরুল হলেই যথেষ্ট, আর অপরকে মারতে হলে ঢাল তরোয়াল লাগে। অবেদানন্দ সেদিন হয়তো ঠাকুরের এই কথার বিশদ অর্থ
অনুমান করেন, কিন্তু পরবর্তীকালে তিনি এটাই বুঝেছিলেন যে এই পড়া বিদ্যা এটি অপরকে কিভাবে তাদের মত খণ্ডন করতে লাগে। তাই তিনি বলছেন যে পাশ্চাত্যে 25 বছর যে বেদান্ত প্রচার, বলে আমার মতো একজন এই সামান্য ব্যক্তি তারা কি সম্ভব হতো? তিনি করিয়ে নিয়েছেন। তিনি মানে তার গুরু শ্রীরামকৃষ্ণ বলছে তিনি করিয়ে নিয়েছেন, প্রচার করিয়ে নিয়েছেন। সাহেবদের বেদান্ত পড়ানো কি 4টি কথা? স্বামীজি তাকে আমেরিকায় নিয়ে গিয়ে বললেন, তোমাকে এই যে দেখছো এরা একটা বেদান্ত সোসাইটি করতে চায়, এদের কিছু তোমাকে বেদান্ত নিয়ে বলতে হবে। তাহলে কলকাতায় আমি কখনো বক্তৃতা দিইনি, এদের কাছে বেদান্ত শোনাবো? স্বামীজি অভেদানন্দজিকে বললেন, তুমি না বেদান্ত নিয়ে আমার সঙ্গে তর্ক করছো, তোমাকেই বলতে হবে। তাহলে কি বলবে? বললেন পঞ্চদশী নিয়ে বলবে। বেদান্তের একটি চ্যাপ্টার হচ্ছে পঞ্চদশী। তার প্রথম এই আমেরিকা মঞ্চে প্রথম তিনি বক্তৃতা দিচ্ছেন 1896-এর 28শে অক্টোবর। সেখানে বলছেন খ্রিস্টীয় থিওসফিক্যাল সোসাইটি বলছেন অ্যান ইন্ট্রোডাকশন অফ পঞ্চদশী, ফিলোসফি অফ পঞ্চদশী, এই নিয়ে বক্তৃতা দিলেন। বক্তৃতা দেওয়ার শোনার পরে স্বামীজি বললেন, আমি যখন জগতে থাকবো না তখন আমার বার্তা আমার এই প্রিয় গুরু ভাইয়ের কণ্ঠে শুনবে। স্বামীজির উক্তিটা ছিল এরকম, ইভেন ইফ আই পেরিশ আউট ফ্রম দিস প্লেন মাই মেসেজ উইল বি সাউন্ডেড থ্রু দিস ডিয়ার স্লিপ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল হিয়ার ইট। এভাবে স্বামীজি তার সম্বন্ধে বলছেন। স্বামীজি তাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমেরিকা একটা বেদান্ত সোসাইটি হোক। তিনি একটা চিঠিতে লিখছেন, আমি তিনবার আমেরিকায় করাঘাত করেছি কিন্তু কেউ দরজা খোলেনি। অর্থাৎ তিনি 3বার চেষ্টা করেছেন কিন্তু সেখানে একটি পার্মানেন্ট হেডকোয়ার্টার হোক, এটি তিনি চেয়েছিলেন আমেরিকার মতো জায়গায়। এটা তার স্বপ্ন দেখেছিলেন তিনি, এবং তিনি বলছেন এই স্বপ্নটা আমার যাতে তুমি রূপায়ণ করতে পারো তার জন্যে আমার খুব ইচ্ছা। এই ইচ্ছা নিয়ে স্বামীজি তাকে পাঠিয়েছিলেন। এরপর স্বামীজিকে যখন জানালেন যে একটি আমেরিকায় তিনি পার্মানেন্ট একটা হেডকোয়ার্টার করেছেন বেদান্ত প্রচারের জন্য, স্বামীজি শুনে কি বললেন জানেন? যে আমি এতে শুনে এত আনন্দিত হয়েছি, আমি স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নকে তুমি সার্থক করেছো, এই আনন্দেই আমি মারা যাব। শুনেছেন এরকম কথা? আর তোমার সঙ্গে আমার দেখা হয় না। এই ভবিষ্যৎ বক্তা বিবেকানন্দের কথা, এবং ঠিক তাই। দেখো ভাই, তোমার সঙ্গে আর আমার দেখা হয় না। বলছে, তিনি লিখছেন যে তুমি আমার স্বপ্নটাকে সার্থক করেছো, আমি যে এত আনন্দ পেয়েছি যে আনন্দে আমি মারা যাব। তিনি লিখছেন, thrice I knocked at the door of New York but did not respond. Well, brother, you have established our permanent headquarters. This is the first time I have found our own home in New York. লিখছেন চিঠিতে যে তুমি আমার স্বপ্নকে, এরপরেতে আবার তিনি বলছেন তুমি আমার স্বপ্ন সার্থক করেছো। এই যে তাই অভেদানন্দজি বলতেন যে আমার মধ্যে ঠাকুর মা স্বামীজি খেলা করতেন। তা তার শিষ্যদের কাছে যখন একথা বলছেন, বলছেন তারা দেখতেন যে ঠাকুরের সঙ্গে তিনি যেমন একাকার হয়ে গেছেন তিনি স্বামীজির সঙ্গেও, এবং স্বামীজি ওই যে কথা বললেন না, এবং স্বামীজি তার মধ্য দিয়েই যেন খেলা করতেন। স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তিনি রূপ দিলেন। আর মায়ের যে স্তোত্র আপনারা নিয়মিত পাঠ করেন, প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নদরূপ ধরাং জনতাপহরাং, পড়েন না? এটি অভেদানন্দজির রচনা। যদি আপনাকে ঠাকুরের ধ্যান করতে বলা হয় তাহলে আপনি ঠাকুরের ধ্যান করবেন নিশ্চয়ই এরকম একটি মন্ত্রে, হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পং সদসদ অখিল ভেদাতীতম, তাই তো? এটিও অভেদানন্দজির রচনা। আর যদি আমরা সবশেষে আজকে ঠাকুরকে প্রণাম জানাই তাহলে ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণং শিরসা নমামি।
এই যে ঠাকুরকে প্রণাম জানাবেন সেটিও কিন্তু অভেদানন্দ ছিল। এই যে রচনাগুলো আপনারা অবাক হচ্ছেন যে কেন এই কথাগুলো বলছি, যে আমরা তো মূর্তি দেখি এত সুন্দর, যখন জানি এটা মোহন মাসি রুদ্রপালের ঠাকুর তখন আরেকটু ভালো করে জানা হয়। সব ঠাকুর একই রকম হয় না, কিন্তু প্রতিটি শিল্পীর আলাদা আলাদা একটি বৈশিষ্ট্য থাকে। সেই রকম এই যে প্রণাম মন্ত্রগুলির রচয়িতা ছিলেন স্বামী অভেদানন্দজি, এবং তারই প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠ। সেই রামকৃষ্ণ বেদান্ত মঠের সঙ্গে এই বঙ্কিমনগর রামকৃষ্ণ আশ্রম যুক্ত হয়েছে, এবং এখানেও সেই ঠাকুরের কথা ওখানেও হয়, এখানেও হবে। এবং ঠাকুরের কথা আমরা যত শুনব তত আমরা আরও উন্নত হব। একদিন ঠাকুর মাস্টারমশাইকে কথা প্রসঙ্গে বলছেন যে, দেখো মাস্টার, আমাকে দেখে তোমার কি মনে হয়? তখন মাস্টারমশাই বলছেন, আপনাকে দেখে যত দেখি তত যেন নতুন নতুন ভাবে দেখি। তখন ঠাকুর বলছে, দেখেছো একটা অচিনে গাছ আছে, দেখেছো একটা গাছ আছে, সেই গাছটাকে সবাই দেখে অথচ কেউ জানে না, কেউ চেনে না। বলছে আপনি সেই অচিনে গাছ। ঠাকুর সম্বন্ধে বলছে। তা সেই ঠাকুরকে আমরা যত দেখব, যত শুনব, যত জানব, তত তিনি আমাদের মধ্যে নতুনভাবে আসবেন এবং আমাদের আরও সুন্দর করে তুলবেন। যদ্ভদ্রং তদ্নাশু। জয় শ্রী রাম।